হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জোবাইদা জাহিদ। আজকে আমি আপনাদের সাথে একটি ডিফারেন্ট টাইপের সেমাইয়ের রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো নওয়াবি সেমাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আর স্পেশাল থ্যাঙ্কস জানাই সবাইকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই করে রাখতে পারেন, তাহলে পরের ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলায় মিডিয়াম হিটে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিয়েছি 2 টেবিল চামচ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাঠবাদাম। এখন বাদামগুলোকে ঘিয়ের মধ্যে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন বাদামগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। আমি এখানে 200 গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি। ঘিয়ের সাথে সেমাইটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সেমাইটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু লোতেই রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পোড়া না লেগে যায়। পোড়া লেগে গেলে কিন্তু সেমাইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। সেমাইটায় গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমার প্রায় 8 মিনিট সময় লেগেছে। এবার আমি সেমাইগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমি জাস্ট হাফ কাপের মতো পাত্রে রেখে দিয়েছি। এখন এর মধ্যে 1 চিমটি মতো জর্দা রং দিয়ে দিচ্ছি। আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এই সবটুকু সেমাই আরেকটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার সেমাইয়ের জন্য আমি ক্রিমটা তৈরি করব। এজন্য চুলায় একটা ফ্রাই প্যান হাই হিটে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। 200 গ্রাম সেমাইয়ের জন্য 1 লিটার পরিমাণ দুধ ঠিক আছে, এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক দিচ্ছি হাফ কাপ পরিমাণ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাদামের পেস্ট। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ ক্রিম। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বলক আসার পর 10 মিনিট এভাবে নেড়েচেড়ে জাল দিয়ে নিব। খুব ভালোভাবে নাড়তে হবে যেন নিচ থেকে পোড়া না লেগে যায়। দুধটা ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি আর ঘন করব না। এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটা আরো ঘন হয়ে যাবে। এখন ওই গরম দুধের মিশ্রণটাকে আমি সেমাইয়ের যে লেয়ারটা তৈরি করে রেখেছিলাম তার উপরে ঢেলে দিচ্ছি। বাকি যে সেমাইটা রেখেছিলাম সেটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি চেষ্টা করছি সব জায়গা সমানভাবে ছড়িয়ে দিতে, কোনো সাইড যেন ফাঁকা না থাকে। সবগুলা সেমাই সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পর এর উপরে আরেকটু ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদামগুলা। আমি একটু সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের নওয়াবি সেমাই। আশা করি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।